কিরে বুড়ি, কত টাকা ইনকাম করলে সারাদিন দেখি? আলিফ, তুমি এখানে? কেন অবাক হচ্ছিস? অবশ্য অবাক হওয়ারই কথা। আমি এইখানে এই সময় কি করতেছি এটাই তো চিন্তা করতেছিস। তোর এত বড় সাহস কি করে হলো তুই আমার মাকে রাস্তায় বসায় রেখে গেছিস ভিক্ষা করার জন্য? না না, না, আলিফ, তুমি কি বলতেছো এগুলা? আমি আমি মাকে দিয়ে কেন ভিক্ষা করাবো? আর তুমি এটা ভাবলে কি করে যে আমি মাকে দিয়ে এই কাজ করাবো? আসলে কি হয়েছে জানো, আমি না বুঝলাম না। এই যে মা মা আজকে সকালবেলা উঠে আমাকে বলতেছে, বৌমা বৌমা আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, একটা জায়গায় যাবো। আমি তো কিছুই বুঝতে পারিনি। পরে আমাকে এখানে নিয়ে আসে, এখানে নিয়ে এসে বলতেছে যে আমি এখন রাস্তায় ভিক্ষা করবো। আমি এত করে বললাম যে মা আপনি পাগলামো করবেন না, আপনার ছেলের মান সম্মান আছে, আপনাকে যদি এই অবস্থা কেউ দেখে ফেলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। কিন্তু কিন্তু তোমার মা তো নাচর বান্দা, সে বলতেছে না বৌমা আমি আজকে ভিক্ষা করবো মানে করবো, তুমি কোনো কথা বলবা না। আমাকে কোনো রকম বুঝিয়ে বাজে বাসা পাঠিয়ে দিল আর বললো যে তুমি বিকেল হওয়ার আগে চলে আসবা। তাই তো আমি মাকে নিতে আসছি। মা না আপনি যে কি যে করেন না, দেখছেন আপনার ছেলে এখন আমাকে ভুল বুঝতেছে। বাস, আমি আর কোনো নাটক দেখতে চাই না। এইখানে আমি নাটক করতে আসি নাই। একটাবারও চিন্তা করে দেখতে পারতেছিস না আমি এইখানে আমার অফিস আওয়ারে কি করতেছি? আমি সবকিছু জেনে এখানে আসছি। ভাগ্য ভালো শিপুর সবকিছু দেখছে, ও আমাকে সবকিছু বলছে যে তুই আমার মায়ের সাথে কি করতেছিস। ছি, তোর বিবেকে বাঁধলো না? তুই আমার মায়ের সাথে এরকম আচরণ করিস? আমার মাকে তুই রাস্তায় বসায় রেখে গেছিস ভিক্ষা করার জন্য। না জানি তুই আমার মায়ের উপর কত অত্যাচার করছিস এতদিন, আমি কিচ্ছু জানতাম না। আমি সবসময় ভেবে আসছি তুই আমার মাকে অনেক ভালোবাসিস, আমার মাকে নিজের মায়ের মতো তুই সেবা যত্ন করিস। তোর বিবেকে একটু নাড়া দিল না যে তুই নিজের স্বামীর মায়ের সাথে এরকম কাজ করতেছিস, নিজের শাশুড়ির সাথে এরকম কাজ করতেছিস? আসলে আমি কাকে কি বলতেছি? তুই তো আমার মাকে কখনো নিজের মাই ভাবতে পারিসনি। এই মানুষটার জন্য আজকে আমি এরকম একটা অবস্থানে দাঁড়ায় আছি। ছোট্টবেলায় বাবাকে হারাইছি, তারপর থেকে এই মানুষটা কখনো আমাকে নিজের বাবার অভাবটা পর্যন্ত বুঝতে দেয় নাই। নিজে পরিশ্রম করছে, আমাকে মানুষের মতো মানুষ করতে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে। সেই মানুষের সাথে তুই এমন আচরণ করছিস। সব থেকে বড় ভুল করছি আমি। তোর মতো একটা কাল নাগিনীকে আমাদের সংসারে নিয়ে আসছি, আমার মায়ের সেবা যত্ন করার জন্য নিয়ে আসছি। আমি ভাবছিলাম যে তুই আমার মাকে অনেক ভালোবাসবি, আমার মায়ের সেবা যত্ন করবি, নিজের মায়ের মতো তাকে আগলে রাখবি। কিন্তু এখন আমি যেটা দেখছি, এটা দেখার পরে তোর মতো মানুষের সাথে আর এক মুহূর্ত আমি সংসার করতে চাই না। আমি তোর সাথে সংসার করবো না। আমার মাকে আমি ইচ্ছা করে এখানে বসায় রেখে গেছি, সবকিছু জানার পরে যেন আমি তোকে হাতে নাতে ধরতে পারি, যেন তুই আমার কাছে কোনো মিথ্যা কথা না বলতে পারিস। আমার সামনে তারপরেও তুই মিথ্যা কথা বলতে চাইছিস, কোনো লাভ নাই, একদমই না, কোনো লাভ নাই। আমি নিজের চোখে সবকিছু দেখছি, নিজের কানে সবকিছু শুনছি। এরপরেও তোর মতো মেয়ের সাথে যদি আমি সংসার করি তাহলে আমার মাকে অপমান করা হয়েছে। আমি আমার মায়ের জীবন এভাবে রিস্কে ফেলতে পারি না। আমি তোকে ডিভোর্স দিব। আলিফ, আলিফ আমার কথাটা একটাবার শুনো। আলিফ, আলিফ আমাকে একটাবার সুযোগ দাও। আমাকে তুমি ডিভোর্স দিও না। আমি আজকে পর থেকে এমন কিছু করবো না, কিন্তু তুমি আমাকে ডিভোর্স দিও না। আমাকে আরেকটাবার সুযোগ দাও। কেন এখন কেন ক্ষমা চাচ্ছিস? ও যে কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানতে হয়। যদি সেটা না হয় তাহলে দাঁত হারানোর পরে আফসোস করে কোনো লাভ নেই। তুই যেটা করছিস অনেক বড় অন্যায় করছিস, আর অন্যায় যেহেতু করছিস